সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে বিকালবেলা আপনাদের ভাই কিছু মূলা শাক কিনে এনেছে, আর মূলা শাকগুলো টেবিলে এমনিতেই রেখে দিয়েছিলাম। পরদিন সকালে এখন মূলা শাকগুলো পরিষ্কার করব, কেটে নিতে হবে। এখানে আমার শাশুড়ি মা সবজিগুলো কেটে নিচ্ছে। আমি স্কুল থেকে এসে সব কিছু আমার শাশুড়ি মাকে রেডি করে দিয়েছি কাটাকাটির জন্য। আমি রান্নার সব ব্যবস্থা করে নিচ্ছি, মাকে সব কিছু দিয়ে গেলাম। সবজি টবজি মা এখানে সব কেটে কুটে নেবে। আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে গিয়েছি, এখন ভালো করে কেটে নেবে। এই তো শাকগুলো এখানে বাছা হয়ে গিয়েছে। আমি সব কিছু মাকে দিয়ে তারপর নিজে চলে গিয়েছি। এখানে চাল ঢাল সব কিছু ধুয়ে নিয়েছি, মাছও ভিজে গিয়েছে, আর পটলের তরকারিটা কাটা হয়ে গিয়েছিল, এটা আমি নিচে চলে নিয়ে এসেছি। আর শাক আর পেঁয়াজ কাঁচামরিচগুলো মা কাটাকাটি করছে, এগুলো কাটা হলে নিচে দিয়ে যাবে। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, সেজন্য আমি ওয়েট করিনি। কিছু কাটাকাটি করছে, আর যেগুলো রেডি হয়ে গিয়েছে সেগুলো আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পটলগুলো অল্প একটু তেলে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভেজে তারপর রান্না করব। আজকে পাঙাশ মাছ দিয়ে পটল রান্না করব, কোনো সময় রান্না করিনি, আজকে প্রথম পাঙাশ মাছ দিয়ে পটল রান্না করব। দেখি খেতে কেমন হয়। এখানে হলুদ আর লবণ দিয়ে পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমি তরকারিটা রান্না করব। মাছও ভেজে নেব, তারপর তরকারি রান্না করব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে বেশ অনেকগুলো মাছই নিয়েছি রান্না করার জন্য, তাই অর্ধেকটুকু ভেজে নিচ্ছি। সবগুলো মাছ একসাথে দিলে কিন্তু লেগে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। এমনি তো আজকে মাছগুলো রান্নার সময় অনেক বেশি ভেঙে গিয়েছিল, আমি অনেক সাবধানতার সাথে রান্না করেছি, তাও এই অবস্থা হয়েছে। এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গিয়েছে, শাকগুলো কাটা হয়ে গিয়েছে, এগুলো আমাকে নিচে দিয়ে গিয়েছে। রান্না করতে করতে আপনাদের ভাই এখানে গুলগুলা কিনে এনেছে। এই গুলগুলাটা অনেক দিন পরে খেলাম, খেতে খেতে বেশ মজা লাগছিল, অনেক বেশি ভালো লাগলো খেতে। এখন দুইটা গুলগুলো আমি খেয়ে নিয়েছি, আর দুপুরও হয়ে গিয়েছে, অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল। সকালে নাস্তা করার পরে তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটু পানি খেয়ে নিলাম। এরপর আমি এখানে পটলের জন্য সব মশলা কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে এখন এখানে পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। আর এখানে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে, তারপর ডাল বসিয়ে দিয়েছি। এই তো পটলটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বলক চলে আসলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর পটলের তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ অনেকটাই ঝোল টেনে নেয় আলুতে মাছে, সেজন্য একটু বেশি পরিমাণ ঝোল দিলাম। বলক চলে আসার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ডালটাও রান্না করা হয়ে গিয়েছে, আর সব ডালও রান্না হয়ে গিয়েছে, আর মাছের তরকারি হয়ে গিয়েছে। এখন আমি শুধু শাক ভাজিটা করে নেব। আজকে মূলা শাক শুধুই ভাজি করব, চিংড়ি মাছ ঘরে ছিল না, তাই খালি খালি রসুন আর পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দেব, যা এতে খেতে বেশ ভালোই লাগবে। এখানে এই তো শুকনো মরিচ আর রসুনগুলো ভালো করে ভেজে তারপর ভাপ দেওয়া শাকগুলো দিয়ে এখন সুন্দর করে ভেজে নিলে আমার রান্না একদম রেডি। আর রান্না বান্না হয়ে গেলে সব কিছু উপরে নিয়ে চলে যাব। এখন তো কেউ নিচে খাবার খায় না, সবাই উপরেই খায়। রান্না হয়ে গেলে শুধু সব কিছু উপরে নিয়ে চলে যাই। এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আজকে আমি প্রথম রান্না করলাম পাঙাশ মাছ দিয়ে পটলের তরকারি, খেতে বেশ ভালোই লেগেছিল। এখানে ভাত আর আছে হলো ডাল। আর প্রতিদিনই আমাদের বাড়িতে ডাল রান্না করতে হয়, যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা কিন্তু ডাল দিয়ে আর মাছ দিয়ে ভাত খেয়ে নেয় মজা করে। আর এখানে শাক ভাজি। এই আজকে দুপুরে রান্না বান্না আমাদের আজকে এ পর্যন্ত।